নাম রে মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম। সেই মূর্তি রেখাইতে দিছে সুন্দর একটা মুখ রে সুন্দর একটা মুখ, মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম। এত সুন্দর করে যখন মানুষ বানাইছে ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ এই মাটি তো আমরা মনের মতো করে চিনলাম, পানি লাগাইলাম, আগুন লাগাইলাম, বাতাস লাগাইলাম, চার রঙের মশলা দিয়া আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। এই অস্ত্র লম্বা করতে হইব, কিন্তু সময়ের অভাবে আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। এইবার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয় আল্লাহ সুন্দর করে তো আমরা আদম বানাইলাম, মানুষ বানাইলাম, আল্লাহ কয় আমার আগে নির্বাচন করতে হবে, দেখতে হবে কেমন হয়েছে। আল্লাহ এবার ঘুরে ঘুরে দেখতেছে। আল্লাহু আকবার। আল্লাহ দেখার পরে কয় না 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 আমার মনের মতো হয় নাই, আমার মনের মতো হয় নাই। এইবার আল্লাহর কুদরতি হাতটা আদম আলাইহিস সালামের মুখের মধ্যে লাগাইয়া দিলেন, নাকটা একটু টান দিলেন সুন্দর করে, চোখের উপর হাতটা লাগাইয়া দিলেন, ঠোঁটের উপর মুখটা হাতটা লাগাইয়া দিলেন, আমার আল্লাহ ওই গালের উপর হাতটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। আরে এত সুন্দর করে লাগাইয়া দিছে, এই জন্য কিতাবের ভিতরে উল্লেখ করা হয় স্বামী স্ত্রী যতই দ্বন্দ্ব লাগুক কিন্তু কোন স্বামী স্ত্রীর মুখে আঘাত করতে পারবে সুরে করে পারবে না। আর আমাদের এগুলো কি বোঝে, ঠাস করে যায় গালের উপর। আর মহিলারা বোঝে না কিসের সর খাইতে দিয়া মা কথা কয় রে। বউয়ের সাথে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগতেই পারে, তবে মারাও জায়েজ আছে ইসলামের ভিতর, যেটা আমি নিজে পড়ছি সেটা বলতেছি। দুইটা জিনিস দিয়ে মারা জায়েজ। কয়টা? হাত তুলে কর। হ্যাঁ আল্লাহ কবুল করুন। তাহলে কয়টা? দুইটা জিনিস দিয়ে মারা জায়েজ বউরে। এক নাম্বার ভালো করে শুই নাও, মিসাক। এক নাম্বার কি? জোরে কর। মিসাক দিয়ে মারা। মুরব্বি মনে মনে ভাবতেছে ভাই যা আজকে লাগাবো, মারার জন্য কিন্তু ওয়াজ করতেছি না। এ যুবক ভাইরা ঠিক আছে নি? তাহলে এক নাম্বার কি? জোরে কোন? মিসাক। এইবার বর্তমান যে ডিজিটালের মহিলা, বর্তমান ডিজিটাল যে যুগের মেয়েরা যদি কোনো কারণবশত দ্বন্দ্ব লাগেই যায় আর আপনি যদি মিসাক দিয়ে বাড়ি যান কি করব? এই ডিজিটাল মেয়েরা এই মিসাকের বাড়ি যে এটা যে সুন্নাত, এটা কি বুঝবো? এই সুন্নাত কি ওরা বোঝে? ইসলাম কি বুঝবো? আপনি মিসাক দিয়ে বাড়ি দিলে ওকে ভালো ইয়ের কি করবে? কথা কয় না। আবার আরেকটা দিয়ে মারা, দুই নাম্বার আরেকটা দিয়ে মারা সুন্নাত, সেটা হলো আল্লাহ রাসূলুল্লাহ বলছে। দুই নম্বরে মারা সুন্নাত রুমাল দিয়ে। কি দিয়ে? জোরে কোন? রুমাল দিয়ে। এইবার আপনি যখন মিসাক দিয়ে বাড়ি দিয়েছেন ওজন কিছু এর কি করো না, আপনি যদি আবার রাগ করে বলেন যে নাই এক নাম্বার সুন্নাত দিয়ে কাম হলো না, এবার দুই নাম্বার সুন্নাত রুমাল দিয়ে যদি বাড়ি দেন তো সব বলে আমার বাতাস দিতে আসে না নাই, কারণ ওরা সুন্নাত বোঝে। কয় আরে কিসের মিসাক কিসের রুমাল, সুন্নাত বুঝি না, খাইতে দিয়ে মারলি ভালো হইলি। আবার হে খাইতে দিয়ে যখন একটা বাড়ি দিবেন কয় সব বলে এসে তুই মারলি আজকে, তুই আমার মারতে মারতে মাইরি হেলাবি, নইলে আমি তো তুই আমার বাপ। স্বামীকে কই তুই মারতে মারতে না মেরে ভালো, তুই আমার বাবা। স্বামীকে ধরা দিতেছি কি ভাই রাগ করতেছেন নাকি? মুরব্বি চল বলি জোরে কোন? আল হক মুররুন, সত্য কথাগুলো দিতে লাগবে, কথা কোন ঠিক কিনা। তারপরে বলতে হবে বর্তমান সময় আমার কথা হলো অন্যায় থাকলে তার প্রতিবাদ করতেই হবে। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সুরে কোন কথা ঠিক? এবার আপনারা বলেন তো মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কা চক্কা টুপি, আরেকজন কা ফাটা টুপি, আরেকজন কা গোল টুপি, আরেকজন কা উষা টুপি।
কথা কয় না রে ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান একই মায়ের দুই সন্তান কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও তাকায় না এরকম ভাই আছে না নাই কোনকার নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয় এরকম পাগল ছাগল আছে না নাই তোর ভাইয়ের সাথে তোর দ্বন্দ্ব লাগছে 5 বছর কথা বলো নাই 7 বছর কথা বলো নাই তুমি মরবা তোমার ভাই খবর পেলে পাগলের মতো ছুটে এসে মাটি দিবে কিন্তু তুমি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিছাও ওই নেতারে যদি ফোন দেয় নেতা কয় আমি ঢাকায় মিটিং আছে ওরা খবর দে কথা কই না রে আপনারা মনে রাগ করতেছেন না হ্যাঁ চলবো যাক 11টা তো বাজিয়ে গেছে নাকি তাই না একটু আর আধা ঘন্টা হ্যাঁ ওরে বাবা কইসা এটা কোনো কথা হইলো আমার কালকে আবার অনেক দূরে ভাই 2-1 উঠে গেলে কাম হবো তাই মনে হচ্ছে ধরার একটা রাস্তা ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার একটা মানুষ এদিক সেদিক নাই সব পাগলের মতো কোরআনের পাগলগুলো চায় রয়েছে আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আরেকটু জোরে করে আমিন আচ্ছা আমি যে ডাইনে বামে কথা বলতেছি এগুলো কি কিছু বোঝা যায় এগুলো কি ভালোর জন্য বলি না খারাপের জন্য নাকি আমি কারো হিংসা করতেছি আমি কি কারো বিরুদ্ধে বলতেছি এরপরে একদল লোক বলবো হুজুর খালি হিংসার মূলক কথা হয়ে গেছে আসলে নাই আমার কথাটা কে কি বলে এটা দেখারটাই না আমার যেটা বলার দরকার সেটা বলতেই হবে যে সন্তান বাপ মায়ের ভাত দেয় না ওই সন্তানের দাওয়াত আমরা চাই না কথা ঠিক কিনা বর্তমান সময়ের ভিতর দেখবেন এক জাতের দল এক জাতের কিছু লোক আছে যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় আর কিছু হুজুর আছে ওই দাওয়াতে তার ডুব করে করে খায় কথা বল না কে ওই হুজুর প্রতিবাদ করে না ওই যদি ওই প্রতিবাদ করতে ওই অনুষ্ঠানে যায় দোয়ার অনুষ্ঠানে যায় ডাক দো আব্দুর রহিম ভাই দাঁড়াও এত সুন্দর একটা অনুষ্ঠান করতেছো গরু জবাই করছো অনেক খরচ করতেছো তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাস দিছে না কি কও একটা ধরো বাকি সব ভালো হয়ে আছে হুজুর যে কথা কয় না কইলে তো ইমামতি থাকে কথা বল না কে আচ্ছা আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি আবার সকালবেলা কিছু লোক আমরা এতদিন পর্যন্ত বাপ মা মরে গেলে গরু জবাই করে খাওয়াই হুজুর বিরোধিতা তুই মাকে বোঝস নাই কি করিস কথা বল না কে আমার কথা যে সন্তান বাপ মারে ভাত দেয় না ওর গরু জবাইকে উট জবাই করে দিলি ওর খাওয়া যাবে না আর যে সন্তান বাপ মারে ভাত দিবে ও উট না গরু না ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দেয় তাও ওর জন্য খাওয়া দাওয়া আত্মা করে দাও কথা বল ঠিক কি না ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মোনা মা বাবার মরলে খাওয়াও পারার লোক ডেকে আসেন নাই তুমি বদমাইশি করে জায়গা পাও না এই তুই যে টাকা খরচ করে তুই এতগুলো মানুষকে খাওয়াইছস ওই টাকা দিয়ে যদি তোর বাপ মার চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত কথা কয় না এবার অনেকে করে হুজুর হায়াত মওতের চাবিকাঠি তো আল্লাহর হাতে আপনি তো বলেন 29 নম্বর পারায় প্রথম নম্বর 20 সূরা মুলকের ভিতর আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হায়াত মওতের চাবি কার হাতে জোরে কোন কার হাতে আল্লাহর হাতে তাই বলে তোমার বাপ মায়ের চিকিৎসা করার দরকার আছে না নাই অনেক সন্তান আছে বাপ মা অসুস্থ হলে ও ঢাকা শহরে থাকে ও চাপাই নবাবগঞ্জ শহরের ভিতর থাকে ও 2 তলা বিল্ডিং এ বউলি আরামে ঘুরায় কিন্তু বাপ মায়ের কোনো খবর নাই কথা কয় না করে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সোনা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বয়ের হাতে সোনার বালা ও তোমার বয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মোহনা মা বাবার মরলে খাওয়াও পারার লোক ডেকে আসে না নাই
আচ্ছা, যেই সুন্দর বাপ মারে বাদ দেয় না, ও গরু জবাই করে খাওয়ায়, এই দোয়ার অনুষ্ঠানে কোনো লাভ আছে? সত্য কথা বলেন আপনারা, আমার পক্ষে কথা বলবেন। আপনারা বুঝে, আপনাদের যে মাথা আছে নিজেরা বুঝে বলেন। আপনি চিন্তা করেন যে সারা জীবন আমি বাপ মায়ের বাদ দিলাম না, কষ্ট দিলাম, আর বাপ মা মরে গেছে, উর জবাই করে মানুষকে খাওয়াইলাম, কি লাভ? কোনো লাভ আছে? তাহলে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলেছে হুমা জান্নাতু কামা নারুকা, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার মালাকুল মউত আজরাইল যে মাটি আইনা দিছে রে ভাই, আমার আল্লাহ এই মাটি দিয়ে মানুষ বানাইলো, এই মানুষটার ভিতরে আমার আল্লাহ রূহ দিলে ফুকাইয়া। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে ভাই, সংক্ষিপ্ত করে আমি বুঝায়া যাই। সব মানুষ রাগ করছেন নাকি? না না না, হাসেন কে? হাসেন কে? রাগ করে না, এমনি হাসি। আল্লাহ কবুল করুন সবাই, কেন আমিন। আপনি বড় না আমি বড়? কি বলে আপনি? আপনি ইনশাআল্লাহ বড়। এটা কি ঠিক? মুরব্বির বয়স বাড়ছে না আমার বয়স বাড়ছে? বয়স সবারই কমছে। কেউ বলে বাড়ছে, আমি বলি না, মুরব্বির বয়স কমছে। ওয়াজি তো বুঝতে হবে, কথা বল ঠিক কিনা? আমার আজ গভীর জ্ঞান দিয়ে বুঝতে হবে, এমনি এমনি ওয়াজ করলে হবে না। এইবার এই যে আমি বলতেছি মুরব্বি আমার চাইতে বড়, সেও বলল বড়, কিন্তু এই মানুষগুলোরে আমার আল্লাহ 2 দিনে বানাইলাই, এই মানুষগুলোর রূহ একই দিনে সৃষ্টি। কথা বল ঠিক কিনা? ওই জগতে কিন্তু সমান 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 সমান, ঠিক আছে নি? জোরে কর বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার আমার আল্লাহ আদম রে বানায়া এই সবাই রে বললো সিজদা যাও, কিন্তু একটা ব্যতীত সবাই সিজদা দিছিল, একজন দেয় না, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সে কি হইল? ইবলিস শয়তান, মনে আছে নি? এই ইবলিস শয়তান এইবার তাকে আমার আল্লাহ কয় দূর হয়ে যা, এই নাফরমান দূর হয়ে যা, আমি আল্লাহ করে পছন্দ করলাম না, তাড়াতাড়ি যা, তোর উপর লানত গজব হইব, তাড়াতাড়ি যা। এইবার যখন ফেরেশতার সরায় আসে, আমার আল্লাহ তোমরে কয় আদম যাও, জান্নাতের ভিতরে তোমার স্থান। আল্লাহু আকবার। আদম নবী কোথায়? জোরে কোন না কে? কোথায়? জান্নাতে। আরো জোরে কোন কোথায়? আদম নবী জান্নাতে। আদম নবী আমাদের কি হয়? আব্বা গো, আব্বা গো তো লজ্জা করে না? মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম নবী। কথা কোন ঠিক কিনা? মানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আজকের ওয়াজ থেকে জানতে হবে, মানতে হবে। অনেকে ফতোয়া দেয়, জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। আদম নবী কত করে বাপ যেহেতু জান্নাতে গেছে, আমরা তার সন্তান, আমরা যাব কি যাব না? জোরে কর যাবই। কথা বল ঠিক কিনা? এই যেই বাপের ঘরে জন্ম নিছেন, জন্মদাতা পিতা যার, এবার শুনে নেন, আপনার বাপের সম্পত্তি আছে এই চাঁপাইনবাবগঞ্জ দৌলতবাড়ি গ্রামে, আপনার বাবার 5 বিঘা সম্পত্তি আছে, আপনি ভাগ পান না? হ্যাঁ, গ্রামের লোক কোনো বাধা দিয়ে রাখতে পারবো? বাপের সম্পত্তি আপনি দখল করেন না? বাপে যে জান্নাতে থাকছে, আমরা সে জান্নাতে যাইতে চাই কি যাই না? জোরে কর। এই ভালো করে ওয়াজটা গভীর গান সহকারে শুনতে হবে। বন্ধুরা রে আমার এইবার আদম নবী কোথায় গেল? জোরে কর। জান্নাতে কোনো কিছুর অভাব নেই। এইখানে দেখার মতো অনেক ফুল আছে, এইখানে ঝিকিমিকি নদী আছে, এইখানে পার্ক আছে, মনের মতো ঘুরে ঘুরবা, নদীর পানি পান করতে পারবা। শুধুমাত্র তাই না, যেই ফল মন চাই খাইতে পারবা। হাদিস হাজারো ওই গাছের নিকটে যাওয়া যাইব না, একটা গাছের ফল খাওয়া যাবে না। আল্লাহু আকবার।
আরে নিষেধ নামা দিয়া দিছে একটা গাছ তাফসীর করে উল্লেখ করে এই গন্ধম ফল খাওয়া যাইবে না আদম নবী জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে আনন্দ করে ভালো লাগে আল্লাহু আকবার এইবার দেখা শেষ হয়ে যায় ঘুরতে ঘুরতে পার্কের সামনে বসে যায় ফুল গাছের বাগানে যাই মনটা বেজার ভালো লাগে না আরে কত বাগানে যাই ভালো লাগে না কত ঘোরাঘুরি করে আর ভালো লাগে না মনটা বেজার কারণ একা একা আর ভালো লাগে না একটা সঙ্গীর প্রয়োজন আছে না নাই আল্লাহ কয় আমি বুঝা পালাইছি আদমের মনটা বেজার এই মুহূর্তে দিতে হবে একটা দরকারি এই মুহূর্তে আদমরে দিতে হবে একটা মেয়ে যার নাম হইব হাওয়া আলাইহিস সালাম আল্লাহু আকবার আদম নবী ঘুমাইছে জান্নাতের ভিতরে ঘুমায়া রয় আর আদম নবীর পাশে আমার আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া তার পাশে রাখেছে শুয়াইয়া আল্লাহু আকবার আদম নবীর যখন ঘুমটা ভাঙা যায় চোখের পাখের দড়ি বেড়ে যায় আল্লাহ কয় না ধরা যায় জোরে গান এইটা তোমার বিয়া করতে হইব এইবার মহরনা দিতে হয় কি হয় না জোরে গান আমাদের সমাজের কিছু পোলাপান বিয়ের উপযুক্ত সময় না হওয়ার আগে বিয়ে শাদী করে অস্থির হয়ে যায় মহরনা কি এটাই বোঝে না আবার যদিও যারা দুই একজন বুঝা পালাইছে যায় কাবিন নামে লেখা পালায় 50 লাখ কেউ লাখে 10 লাখ এইবার বাসর করে যাওয়ার আগে মশারির তলে সুন্দরী বউটা বৈশা রয় আর মগা মশারি বউকা আসে কন্যা আসবো কেমনে এত টিয়া লিখছি আমার কাছে তো টিয়া নাই তুমি মাফ করে দাও পরে দিব এই এরকম সেটারই ব্যবসা আছে না নাই আপনার মনে কষ্ট হচ্ছে এই মহরণ একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি কেউ না দিয়ে থাকো যতদিন স্ত্রীর সাথে থাকছো সব জিনার গুনাহ হবে কথা বল ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার আদম নবীর বিয়াটা হয় দিলমোহর কি ইসলামরা অনেকেই জানি না কথা কোন ঠিক কিনা জানার দরকার আছে না নাই লম্বা ঘটনায় আমি কেমনে বুঝাই রে ভাই এই জন্য আমি মূল পয়েন্ট আপনাদের মাঝে দিয়া যাই এইবার আদম নবী হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতের ভিতরে আল্লাহু আকবার আদম নবী ডাকে দিয়া কয় আমার আল্লাহ নিষেধে নামা দিছে গো ওই গন্ধম ফল খাওয়া যাইবে না ওই গাছের নিকটে যাওয়া যাবে না হাদিস সাজারা ওই গাছের নিকটে যাওয়া যাবে না সব কিছু খাইতে পারবা সব কিছু দেখতে পারবা আল্লাহু আকবার ইবলিস শয়তান তো রাইগা আছে রে ভাই ইবলিস শয়তান চিন্তা করে কেমনে কি করা যায় এখন পর্যন্ত ইহুদির বাচ্চারা মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায় ওরা চিন্তা ভাবনা করে কথা কোন ঠিক কিনা আপনাদের আল্লাহ অনেক সময় পার হয়ে গেছে আরেকটু চলবনি এই যুবক ভাইরা চলবনি কষ্ট পাইতেছে আচ্ছা আমি কি কারো বিরুদ্ধে বলতেছি আল্লাহু আকবার আপনাদের এই চাপাইতে অনেকবার আসছি আবার কিন্তু সামনে মাসে 16 17 7 দিন ব্যাপী এই যে মির্জাপুর যে ওয়াজটা হয় ওটাও আসতেছে সামনে মাসে 16 17 2 দিন ব্যাপী আমিই থাকি তা যাও আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন সম্মান দেওয়ার মালিক কে আরো জোরে ইজ্জত দেওয়ার মালিক কে বন্ধুরা রে আমার এইবার ইবলিস শয়তান চিন্তা করে কেমনে আদমরে বের করা যায় আদমের জন্যই তো আমি নাফরমান হয়ে গেছি কথা কোন ঠিক কিনা ইবলিস শয়তান জান্নাতের দরজায় দাঁড়াইয়া তাকায়া দেখে গো একটা ময়ূর দেখা যায় আল্লাহু আকবার এই ময়ূরের সামনে দাঁড়াইয়া ইবলিস শয়তান কান্দার কয় জানোনি এই জান্নাতের ভিতর তুমি যে
রয়েছো, এই জান্নাতের ভিতরে থাকতে পারবা না। আল্লাহ যেই কোনো মুহূর্তে তোমাকে বের কইরা দিব। কিন্তু আমার কাছে এমন একটা আমল আছে রে, এমন একটা দোয়া আছে, যদি পড়তে পারো, জানতে পারো, এই জান্নাতের মধ্য থেকে জীবনে বের করবে না, এই জান্নাতের ভিতরে কোনোদিন তুমি বের হতে পারবে না। এই আমলটা যদি করতে পারো গো, জীবনে কোনোদিন মরণ হইবে না। এইবার বইয়ের কই তাইলে আমারে একটু শিখাইয়া দাও। বলে না না না, শিখাইতে পারি, তবে শর্ত হলো আমাকে একটু ভিতরে নিতে হবে। না, এটা কি সম্ভব? আল্লাহর নিষেধ আছে। নিষেধ তো আছে, দাও, তুমি চিন্তা ভাবনা করে দাও গা। আমি তোমাকে 3টা আমল শিখিয়ে দেবো, যদি আমাকে ভিতরে অনুমতি দাও যাওয়া। আর তা না দরকার নাই। তাহলে আমার বন্ধু আছে, একটু জিগাই। এইবার গাছের সামনে আছে আর একটা সাপ। কি আছে? সাপ। এবার ডাক দিয়া পয়সা জাননি। এইবার একজন দাঁড়াইছে দরজার সামনে, সে বলেছে যদি এই ময়ূর যে আমরা দুনিয়াতে দেখি, ময়ূর কি ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? হাদিসের ভিতরে আমি নিজে পড়ছি, এর চাইতে বেশি সুন্দর ছিল ও জান্নাত। ইতিহাস তো অনেকে আমরা জানি না। এইবার সাপকে ডাক দিয়ে কয়, সাপ রে, একজন একটা আমলের কথা বলে, এই আমল যদি শিখতে হয় তার বেহেশতের ভিতর ঢুকাইতে হবে, জান্নাতের ভিতর ঢুকাইতে হবে। বলে কে দেখি একটু দেখতে চাই। আরে সাপ যখন মাথা বের কইরা দিছে রে, এই বেঈমান ইবলিস শয়তান লাগ দিয়া কয়, সাপ আমারে যদি একটু ভিতরে ঢুকাইতা, আমি তোমার 3টা আমল শিখাইয়া দেব, তোমার 3টা আমল শিখাইতে পারবো। বলে কি এমন আমল? বলে তোমার কোনোদিন মরণ হইব না, তুমি জান্নাতের ভিতর থেকে কোনোদিন বের হতে পারবে না। বলে তাই যদি হয় একটু শিখাইয়া দাও। বলে আমারে জান্নাতের ভিতর ঢুকাও। কয় না না না, আল্লাহর নিষেধ আছে, এটা সম্ভব না। এইবার ইবলিস শয়তান তো বেজাইলা রে ভাই, ডাক দিয়া কয়, তাইলে আমার একটা কাজ করো, তুমি হা করবা, আমি তোমার মুখের ভিতরে ঢুইকা যাব, তুমি শুধু মুখ দিয়া অভিনয় করবা, আমি ভিতর দিকে মা হাওয়া আলাইহিস সালামকে এইবার ধোঁকা দেব। সাপের ভিতরে যখন ইবলিস শয়তান ঢুকা যায়, সাপ এইবার জান্নাতের ভিতরে এরকম ভাবে ফেলাফেলা শুধু কান্দে। সাপ যখন কান্দে রে, ফুপায়া ফুপায়া কান্দে গো। এইবার মা হাওয়া আলাইহিস সালামের নজর কইরা যায়, আল্লাহু আকবার কোন। মা হাওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয়, সাপ রে, জীবনে কোনদিন এত কান্দো নাই, আজকে কেন কান্দো, কারণ কি? বলে আমি এমনি এমনি কান্দি না, আমি তো শুধু তোমার জন্য কান্দি। হাওয়া আলাইহিস সালাম, কি রে, কি হলো? না, হাওয়া আলাইহিস সালাম বলতেছে, ওয়াজ করতেছি, বলতেছে আমার জন্য কান্দে। অতি ভক্তি, অতি ভক্তি, জোরে বলা, অতি ভক্তি চোরের লক্ষণ। দেখেন ভক্তি যাইতেছে। সাপ কান্দার কয়, মা হাওয়া, আমি তো আমার জন্য কান্দি না, আমি তো তোমার জন্য কান্দি। মা হাওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয়, সাপ রে, আমার জন্য কেন কান্দো? বলে এজন্যই কান্দি গো, আল্লাহ বইলা দিছে এই গাছের নিকটে যাওয়া যাইব না। বলে হ্যাঁ। বলে এই গাছের ফল খাওয়া যাইব না। বলে হ্যাঁ। বলে কেন বলছে জানোনি? বলে কেন বলছে? বলছে একটা মাত্র কারণ, এই ফল যদি তুমি খাও আল্লাহ জীবনে তোমাকে জান্নাত থেকে বের করবে না, এই ফল যদি খাইতে পারো কোনোদিন মরণ হইব না। মা হাওয়া আলাইহিস সালাম অল্পতে বুঝা বলাইছে, ভালোবাসা দিয়া যদি মেয়েরে বোঝানো যায়, 3 সওয়াল রাইখা বুড়া মানুষের সাথেও দৌড় দেয়। সমাজে এগুলো আছে না নাই? নাকি বানা কইতেছি? স্বামীরা প্রবাস থেকে টাকা কামাই করছে, আর মগি ভ্যানিটি ব্যাগ একটা কান্দে নিয়ে বাপ নিয়ে বাজারে যায়, আবার আরেকজনের একটা নাম্বার লেনদেন করে 3 দিন পরে হারায়। কষ্ট হইতেছে মনে হয়। যেহেতু 2 দিন ব্যাপী, আগামীকাল তো আবার আপনাদের আসতে হবে ভাই। আমি নাই অন্য জায়গায় আবার সিল্লি করবো। আপনাদের কষ্ট হচ্ছে নি? আরেকটু চলবো তো? আল্লাহ আকবার।
বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কি? বনে জ্বলে বনবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে কথা ঠিক কিনা? কি কথা বুঝতেছেন তো? পশু পাখি জানার আগে কে জানে? জানাই কে? সন্তান বিদেশের জমিনে অ্যাক্সিডেন্ট হয়, মা খাইতে বসে ভালো লাগে না, বলে আমার কেমন জানে লাগে রে, বলে কি হয়েছে পানি দে, বলে এই পানিতে আমার কলিজা ঠান্ডা হবে না। কথা ঠিক কি? এই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন কথা দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে না। যারা মায়ের মনে কষ্ট দিছে আজকের ওয়াজটা শোনার পরে বাড়িতে যাও, অনেকে ফতোয়া দেয় কদম বসি করা যাবে না, পায়ে হাত দিয়ে সালাম করা যায় না। কথা কোন ঠিক কিনা? আমি কই এই ফতোয়া বাদ দাও, আমি বলতেছি কিসের কদম বসি, কিসের পায়ে হাত দিয়ে সালাম? আমি ফতোয়া দিচ্ছি তোমার মায়ের তোমার বাবার কদমে যদি তুমি জিহ্বা লাগায়া চুমা দিতে পারো, চাটন দিতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। আমার নবী বলে, আমার দলিল কই? দলিল আমার নবী বলছে তার যার মা বাবা জীবিত আছে তার মক্কা মদিনা ঘরে আছে। কথা কয় না রে? কি যুবক ভাই কষ্ট পেয়েছেন নি? ওয়াজটা শোনার পরে আমার যুবক ভাইদের কাছে আমার অনুরোধ, এই আজকের মাহফিলে জীবনে কোনোদিন বইয়ের পানে পড়ে মায়ের মনে কষ্ট দেব না। কথা কোন ঠিক কিনা? অনেক সন্তান আছে মায়ের মনে কষ্ট দেয়, ও ঢাকার জমিন থেকে বাপ মা অসুস্থ হলে চিকিৎসার টাকা দিতে পারে না, বাপটাও অসুস্থ মাটাও অসুস্থ, ও চিকিৎসার টাকা দেয় না। কয় কি? কয় ওই গ্রামে দৌলত বাড়ি যে ডাক্তার আছে, আবুল ডাক্তারের কাছ থেকে একটা নাপা বড়ি কিনে দে, ঠিক আছে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, এই মগার কাছে ফোন দেয়, শালি একটা ফোন দেয়, কয় হ্যালো, কে দিছে? শালি ফোন দিয়ে কয় হ্যালো দুলা ভাই। কি? আম্মা অসুস্থ। কই আম্মা অসুস্থ আগে কবে না? কিসের দৌলতপুর, কিসের চাঁপাইনবাবগঞ্জ, ডাইরেক্ট ঢাকা নিয়ে আয়, সব চাইতে দামি ক্লিনিক প্রাইভেট ক্লিনিকে নিয়ে আয়, যত টাকা লাগে আমি আসি। আমার মগা ফকিন্নির বেটা বাপ মা অসুস্থ যে খবর নিতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, এরকম পাগল ছাগল আছে না? কথা হয় না রে? আছে না নাই? আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনি জান যেই সন্তান নিজের বাপ মারে দেখতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, ওর ভিতর ভেজাল আছে। কি আছে? জোরে কোন? ভেজাল আছে। যা তথ্য নেন, কারণ এখানে ছোট ভাই ফোন দিছিল, ভালো লাগে নাই, ওখানে ফোন দিয়েছে শালি। ওই যখন শ্বশুর বাড়ি যায়, শালি ওর মাথায় হাত বোলায় দেয়, কানের কাছে ঠোঁটটা লাগায় গান গায়, রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আছে নাই? আমার কথা হলো আগে বাপ মার খেদমত করতে হবে। কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মায়ের খেদমত করে আমরাও গান গাবো, আমরা যে গানটা গাবো, যে গান শুনলে আল্লাহ খুশি হবে। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়ে যায় অস্থির। কথা কোন ঠিক? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? তোমার বাপ মায়ের চিকিৎসা করবা, ভালো অঙ্কের মোটা অঙ্কের ভালো খাওয়াইবা, তারপরে যদি তোমার বাটামে পুরাই তোমার শ্বশুর শাশুড়িকে দেখবা। নাকি আমি ওটার বিরোধিতা করতেছি? আমার আজকে বুঝতেছেন ভাই নাকি কষ্ট পেতেছেন? অনেক হুজুর এইভাবে কিন্তু সব হুজুর বলবে না, আমি যেভাবে ভাঙে ভাঙে বলি, কারণ আমার ইমামতির ভয় নাই। কথা বল না কে? আমার ইমামতির কি নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই।
শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাহেব। চাদুকানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি না। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের গোপালেতে। আপনারা যে কত রাগই করতেছেন, কই সাইডতে দেখছে পিছন থেকে, কই সাইডতে কথা বলো। হ্যাঁ আল্লাহ করে কি ভাই চলুন আর একটু সবাই তো রাজি। বন্ধুরা রে আমার এইবার চলে যায়, আবার আলোচনার ভিতরে প্রবেশ করি। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, সাপ আনতেছে অভিনয়টা করে, কথা কান ঠিক কি অভিনয় করে গো, অভিনয় করে কান্দার কয় মা হাওয়া, আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্য কান্দি, কারণ এই ফল তো তুমি খাও না, এই ফল যদি খাইতে পারো রে মা, এই জান্নাতের মধ্যে থেকে কোনোদিন বের হতে পারবে না। এইবার হাওয়া আলাইহিস সালাম অল্পতে বুঝে গেছে, কই তাড়াতাড়ি দাও। এইবার যখন বল দিছে রে ভাই, সাবে কান্দার কয় মা, আপনি একলা খাইলে হইব না, আব্বা জানলেও খাওয়াইতে হইব। বুঝতেছেন? এইবার যখন বাবার কথাই উল্লেখ কইরা দেয়, আলাইহিস সালাম ডাকে দিয়া কয় স্বামী গো, এই যে ফলের রস আপনার খাইতে হইব। বলে কিসের রস? বলে অমুক গাছের রস। বলে না না না, আল্লাহ নিষেধ করছে, এটা সম্ভব না। একটু বললাম তাই খায় না। এরকম অভিনয় মহিলা আছে না? এই 5টা ভাই, এক ভাই বড়লোক হতেই পারে, আর তোমার ইনকাম কম, তোমার বউ রাত্রিতে কান্দার, অমুক ভাই বিল্ডিং দিছে আমার ঘর নাই।